আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নতুন কারিকুলামের অধ্যায়ভিত্তিক সমাধানের প্রথম অধ্যায় প্রত্যেক জীবনের সেট অনুশীলনের প্রথম অঙ্ক দ্বারা আমরা আজকের ভিডিও শুরু করতেছি। প্রথম অঙ্কটা 1 নম্বর অঙ্কটা আছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। ক নম্বর প্রশ্নটা আছে এরকম, তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। ক নম্বর অঙ্কটা আছে এ সমান x এলিমেন্ট n যেন -3 x less than x less than is equal to 5। আমরা এই বিষয়ে যে বেসিক গুলো ছিল তালিকা পদ্ধতিতে প্রকাশ করা এগুলো আমাদের পূর্বের ভিডিওতে পড়াইছিলাম। তোমরা যারা মিস করছো তারপর আগের ভিডিওগুলো দেখতে পারো, আর যারা মিস করা যারা তো বুঝতে পারতেছো। এন এন দ্বারা আমরা কি বুঝেছিলাম? এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এনটা কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার ভিতরে কোনো মাইনাস নাই, কিন্তু আমাদের প্রশ্নে দিয়ে দিয়েছে -3 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু 5। তাহলে যেহেতু -3 থেকে ছোট, অনেকে -3 থেকে শুরু করে 5 পর্যন্ত যাবে, কিন্তু না, -3 কিন্তু কি এর ভেতরে আছে? না। যেখানে জেড থাকতো তাহলে হতো। যেহেতু স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা শুরু করা থেকে 1 থেকে, স্বাভাবিক সংখ্যা শুরু করা থেকে 1 থেকে, তাহলে এখানে যাবে 1 2 3 4 5। কি বলছে? 5 এটা 3 দ্বারা কি বোঝানো হয়? 5 এর চেয়ে ছোট অথবা 5 এর সমান। -3 এর থেকে বড়। 1 অবশ্যই -3 থেকে বড়, 2 বড়, কিন্তু অনেকে -2 -1 0 এগুলো ইউজ করে, কিন্তু এখানে -2 -1 এগুলো হবে না, কারণ এগুলো এন এর ভেতর পড়ে না। কারণ কি এন সমান কি শিখেছি 1 2 3 4 5 ডট ডট। এই জন্য এখানে যেহেতু 5 পর্যন্ত আছে, তাহলে এ নাম্বার হবে x এলিমেন্ট -3 লেস দেন x লেস দেন 5 সমান 1 2 3 4 5। এটা হবে ক নাম্বারের অ্যান্সার। তারপর খ নাম্বার দেখো, তোমরা সব উঠে নাও বা দেখে নাও। এরপর আমরা যাবো খ নাম্বার। খ নাম্বার প্রশ্নটা এরকম আছে, b সমান x এলিমেন্ট z যেন x মৌলিক সংখ্যা এবং x স্কয়ার লেস দেন ইকুয়াল টু 50। তাহলে প্রশ্নটা আছে এরকম, এই প্রশ্নটাকে এখানে দেখো জেড দেয়া আছে, তাহলে জেড মানে কি বলছিলাম? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি? এখানে প্লাস মাইনাস আছে, মাইনাস মাইনাস আছে, প্লাস মান মাইনাস মান। এখানে কি বলছে? বিটা এক্স এলিমেন্ট জেড, এক্স এর এক্স সবগুলো এক্স এর প্রকাশ করা হয়েছে। এক্সটা কেমন সংখ্যা? জেড মানে পূর্ণ সংখ্যা। কেমন পূর্ণ সংখ্যা? মৌলিক সংখ্যা। আবার কি হতে হবে? মৌলিক সংখ্যা। তার মানে যে মৌলিক সংখ্যা কোনগুলো? 2 3 5 7 11 13 ইত্যাদি, এগুলো মৌলিক সংখ্যা। তাই এখন কি আছে? সংখ্যাগুলোর উপর এক্স স্কয়ার বর্গ করলে কি হবে? 50 এর চেয়ে ছোট হবে অথবা 50 থেকে 50 এর সমান হবে। তাহলে এইভাবে নিতে হবে। যেহেতু যে, তাহলে প্লাস মাইনাস মান দুটাই নিতে হবে।
যদি তাহলে লিখতে হবে যদি x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস টু। কেন প্লাস মাইনাস টু নিলাম একবারে, আচ্ছা আলাদা আলাদা করে দেখাচ্ছি। টু হয়, টু পূর্ণ সংখ্যা মাইনাস টু পূর্ণ সংখ্যা, টু যদি মৌলিক সংখ্যা হয় মাইনাস টু হবে কি সংখ্যা, মৌলিক সংখ্যা। টু হলে কি আছে এক্স স্কোয়ার, এখানে যে জিনিসটা থাকবে এক্স স্কোয়ার থাকবে এক্স কিউব থাকবে যা থাকবে তাই হলে এক্স স্কোয়ার সমান সমান এক্স সমান কত টু, টু তার উপর পাওয়ার দুই সমান কত ফোর। এটা কি 50 থেকে ছোট না, লেস দেন 50। এবার এক্স ইজ ইকুয়াল টু মাইনাস টু হলে এক্স স্কোয়ার সমান মাইনাস টু তার উপর কত এক্স স্কোয়ার সমান মাইনাস ফোর, এটাও 50 থেকে ছোট। এই জন্য প্লাস মাইনাস টু এক দিলে একই মান আসবে, স্কোয়ার থাকার কারণে একই মান আসবে, এই জন্য আমি প্লাস মাইনাস মান একসাথে দিয়েছিলাম। তোমরা একসাথে দিতে পারো। তাহলে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস থ্রি হলে এক্স স্কোয়ার সমান সমান প্লাস মাইনাস থ্রি, তিনের স্কোয়ার দিলে কত হবে নয়, এটা কত থেকে ছোট 50 থেকে ছোট। তারপর এক্স ইজ ইকুয়াল টু কত প্লাস মাইনাস ফাইভ। কেন প্লাস মাইনাস ফাইভ, মৌলিক সংখ্যাগুলো নিতে হবে আমাদের। কোন সংখ্যাগুলো মৌলিক সংখ্যা, টু থ্রি ফাইভ সেভেন। তাহলে এক্স স্কোয়ার সমান সমান প্লাস মাইনাস ফাইভ তার উপর স্কোয়ার সমান সমান 25 লেস দেন 50। আমরা 6 নিতে পারবো না, 7। এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 7 হলে এক্স স্কোয়ার সমান সমান প্লাস মাইনাস 7 তার উপর স্কোয়ার সমান সমান কত 49, এটা কত লেস দেন 50, 50 থেকে ছোট। তারপর কত এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 11 হলে এক্স স্কোয়ার সমান সমান প্লাস মাইনাস 11 তার উপর স্কোয়ার সমান সমান 11 উপর স্কোয়ার কত হয় 121 লেস দেন 50। তাহলে এটা কি লেস দেন 50 না, তাহলে এটা গ্রেটার দেন, তাহলে এই মানটা কি না গ্রহণযোগ্য, এই শর্তের উপর গ্রহণযোগ্য, শর্ত গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের কোন মানগুলো গ্রহণযোগ্য আছে, 2 এর জন্য গ্রহণযোগ্য, মাইনাস 2 এর জন্য গ্রহণযোগ্য, প্লাস থ্রি মাইনাস থ্রি এর জন্য গ্রহণযোগ্য, প্লাস মাইনাস 5 এর জন্য গ্রহণযোগ্য, প্লাস মাইনাস 7 এর জন্য গ্রহণযোগ্য। তাহলে বি সেটটা সমান কত হবে, বি সমান প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 5 প্লাস মাইনাস 7, এটা হবে আমাদের বি নাম্বারের অ্যান্সার। আমরা দেখে নাও, আমরা 3 নাম্বারে চলে যাব, গ নাম্বারে। গ নম্বর প্রশ্নটা হচ্ছে এক্স এলিমেন্ট যে এক্স টু দি পাওয়ার 4 লেস দেন 264। আমাদের এই জিনিসটাই করতে হবে, 4 পাওয়ার কত হবে 4। আমরা গ নম্বর প্রশ্নটা তুলি। গ নম্বর প্রশ্নটা সি সমান এক্স এলিমেন্ট জেড যেন এক্স টু দি পাওয়ার 4 লেস দেন 200। এখানে কিন্তু কোনো মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা কোনো কিছু বলে নাই, শুধু বলছে কি এক্স এলিমেন্ট জেড এবং এক্স টু দি পাওয়ার 4 লেস দেন 264। তার মানে এখানে সকল পূর্ণ সংখ্যার কথা বলা হয়েছে, সকল কি সংখ্যা পূর্ণ সংখ্যা। তাহলে এখানে এইভাবে করতে হবে x is equal to প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস পাওয়ার 4 দিলে পাওয়ার জোড় সংখ্যা দিলে প্লাস মাইনাস যা হয় মাইনাস মাইনাস তাই হয়। হলে x টু দি পাওয়ার 4 সমান 1 এর পাওয়ার কত 4 সমান সমান 1 এর পাওয়ার যা যাও 1 হয়। আবার x is equal to কত হবে প্লাস মাইনাস 2, সকল পূর্ণ সংখ্যা হলে x টু দি পাওয়ার 4 সমান সমান প্লাস মাইনাস 2 তারপর 4। 2 এর পাওয়ার 4 দিলে কত হয়, একটা দুই বার 4 মানে 4টা দুই গুণ, 4টা দুই গুণ করো
16, x টু দি পাওয়ার x সমান সমান প্লাস মাইনাস 3 হলে x টু দি পাওয়ার 4 সমান কত হবে? প্লাস মাইনাস 3 তারপর 4 সমান সমান কত হবে? চারটে 3 গুণ করতে হবে। চারটে 3 গুণ করলে কত? 3 গুণন 3 গুণন 3 গুণন 3, 3 তিরিকে 9, 3 9 27, 3 27 81। তারপরে x টু দি পাওয়ার x সমান সমান কত? প্লাস মাইনাস 4 হলে x টু দি পাওয়ার 4 সমান সমান প্লাস মাইনাস 4 তারপর 4 সমান সমান কত হবে? চারটে 4, 4 গুণন 4 গুণন 4 গুণন 4, 4 4 16, 4 16 64, 64 4 দিয়ে গুণ করো, 4 4 16 6 থাকে 1, 4 6 24 থাকে 25, 256, 256। আমরা আসবো তারপরে x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5 হলে x টু দি পাওয়ার 4 সমান সমান প্লাস মাইনাস 5 তারপর 4, পাঁচটা চারটে 5 তাহলে 1 2 3 4, 5 5 25, 5 25 125, 125 5 দিয়ে গুণ করলে 625 হবে। দেখো 25 গুণন 5, 5 5 25, 5 থাকে 2, 5 2 গুণ 10 আর 2 12, 5 5 25, সরি 125, 5 25 5 25 5 125, তাহলে 5 25 5 থেকে 2, 5 2 গুণ 10 আর 2 12, 2 থেকে 1, 5 5 আর 2, 5 5 আর 1 6, তাহলে কত হবে? 625। তাহলে 5 5 ফুটের কত হবে? 625। তাহলে আমাদের আছে কত? 264, 264 থেকে ছোট, মানে বেশি বড় বড় হয়ে গেছে, তাহলে আর নেওয়ার দরকার নাই। তাহলে আমার কোন মানগুলো গ্রহণ করবো? x এর মান প্লাস মাইনাস 1 হলে 1, x এর মান প্লাস মাইনাস 2 হলে 16, x এর মান প্লাস মাইনাস 3 হলে 81, x এর মান প্লাস মাইনাস 4 হলে 256, 266 থেকে ছোট, তাহলে এই মানগুলো সব 266 থেকে ছোট। এই মানটা কি হচ্ছে? বড়। তাই এই মান কার জন্য বড়? 5, তাহলে এই মানটা গ্রহণযোগ্য হবে না। কোনগুলোর জন্য গ্রহণযোগ্য? 1 2 3 4, প্লাস মাইনাস 1 2 3 4, অতএব 3 সমান প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4, এটা হবে সি এর অ্যান্সার। 1 নম্বর অঙ্ক শেষ। 1 নম্বর অঙ্ক কি ছিল? ক খ গ। 1 নম্বর অঙ্কের ক খ গ শেষ।